রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতো সমস্ত মহিলাদের 18 থেকে 60 বছর পর্যন্ত মহিলাদের অন্নপূর্ণার ভাণ্ডার দিতে হবে। অন্নপূর্ণার ভাণ্ডার এখন দেখছি অনেকে পেয়েছে পরের মাসে পায়নি। এই সব করলে চললে হবে না। প্রকৃত তদন্ত করে সঠিক তথ্য নিয়ে অন্নপূর্ণার ভাণ্ডার চালু করতে হবে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা যে 4 মাস ধরে বন্ধ, 1 মাসের মধ্যে টাকা ঢোকাতে হবে। আমার নাম তুষার কুমার দাস, আমি জিয়াগঞ্জ আজিমগঞ্জ ডিএফআই লোকাল কমিটির কোষাধ্যক্ষ। বিভিন্ন পার্টি, ককরোচ হতে পারে, আরসোলা হতে পারে, সিপিএম হতে পারে, এসইউসি হতে পারে, কংগ্রেস হতে পারে, 4-5 রকমের তৃণমূল আছে, তারা হতে পারে, কেউ মানুষকে ভুল বোঝাতে পারবে না। অন্নপূর্ণা ভাণ্ডার কি ইস্যু করবে? সিপিএম, কংগ্রেস, তৃণমূল জোট বাঁধছে, কোথাও এর সঙ্গে হুমায়ুনকেও নিচ্ছে, কোথাও বাংলাদেশের জামাতিকেও নিচ্ছে। তো এদেরকে নিয়ে জোট বেঁধেছে ভারতকে ধ্বংস করতে হবে বলে, আর মানুষকে ভুল বোঝাতে হবে। তারা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কি বলবে? মানুষ 3000 করে পেয়েছে, আগস্ট মাসে আবার পাবে। আমাদের সরকার তো 3 মাসের সময় চেয়েছে, 3 মাস তো হয়নি এখনো। এরা তো 15 বছর ছিল, মানুষকে পরিষেবা দিতে পারেনি। মাননীয় মুখ্যমন্ত্রী 3 মাসের মধ্যে 3000 করে অনেককে দিয়ে দিয়েছে। বাকি যারা পাওয়ার উপযুক্ত আছে তারা এই মাসের মধ্যে পেয়ে যাবে। বিভ্রান্তি কেটে যাবে যেদিন টাকা ঢুকবে, সেদিন সিপিএম মিথ্যাবাদী প্রমাণিত হবে। 4 মাসের মধ্যে একটা সুন্দর চশমা লাগিয়ে হসপিটালে আসতে দেখতে পাবে কিভাবে চালু হলো। ঠিক আছে, চশমা পাল্টাতে বলেন, বামপন্থী চশমা খুলে নিরপেক্ষ চশমা লাগাতে বলবেন। বুদ্ধবাবু, জ্যোতিবাবু, আরও অনেক বাবু ছিল, চশমার কাজ ঘষে দিয়েছে পাথর দিয়ে, ঝাপসা দেখছে, পরিষ্কারও দেখতে পায় না, কাজও দেখতে পায় না। তৃণমূলের নেতারা হাওয়াই চটি লাগিয়ে রেখেছে চশমায়, আর সিপিএম কংগ্রেসের নেতারা কেউ সোনিয়া গান্ধীর চটি লাগিয়ে রেখেছে, আর কেউ সেলিমের চটি লাগিয়ে রেখেছে। দেখতে পাচ্ছে না, কাঁচ দিয়ে দেখা যায় না, চোখে পট্টি লাগিয়েছে, সেলিম যা শিখিয়ে দিয়েছে। এরা তো অসভ্য বর্বরদের দল। ভদ্র সভ্য মানুষের দল হলে 34 বছরের মানুষকে ভিখারি করতো না তো। এত হকার তৈরি হয়েছে কেন? ডিওএফআইকে বলবেন, জিয়াগঞ্জে তো রাজ করেছিলে, কেন একটা সুন্দর মল নেই জিয়াগঞ্জে? কেন লাইব্রেরি নেই? কেন স্বাস্থ্য পরিষেবা নেই? কেন বিশ্ববিদ্যালয় নেই? কেন পর্যটন শিল্পে জায়গা পায়নি? কেন মার্কেট কমপ্লেক্স নেই? ডিওএফআই নেতাদের বলুন, আপনারা প্রশ্ন করুন। আপনারা তো ছিলেন পৌরসভায়, আপনারা সরকারে ছিলেন, আপনাদের এমপি ছিল, আপনাদের এমএলএ ছিল, কেন হয়নি? আপনারা জবাব দিন। এটা তো 3 মাস এসছে। ওইসব ডিওএফআই এসব কিছু থাকবে না। মানুষ তারা করবে এদেরকে। আমি বলছি 3 বছর পর ভোট চাইতে আসলে মানুষ বিজেপির কাজ দেখার পর ওদেরকে তারবে, আমাদের বিরুদ্ধে কিছু বলতে পারে। ওরা উস্কানি দেওয়ার চেষ্টা করছে, কিছু মানুষ উস্কানিতে ভুলেও যাচ্ছে। আমরা তাদেরকে বোঝাচ্ছি যে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, ককরোচ, মুসলিম লীগ, এদের উস্কানিতে কেউ ভুলবেন না। এরা ভারতকে ধ্বংস করতে চাইছে, আপনার পরিবারকে ধ্বংস। পশ্চিমবাংলায় মোদিজির সরকার, শুভেন্দু অধিকারীর সরকার মিলে পশ্চিমবাংলাকে বাঁচাতে চাইছে। মানুষকে একটু সময় দিতে হবে, সময় দিলেই দেখতে পাবে মানুষ কাজ।